বিশ্ববিদ্যালয় বাছাই করে এবং টেস্ট যেটা আসলে স্কলারশিপ নির্ভর করছে মনে হয় এই বিষয়টার উপরেই, কোন বিশ্ববিদ্যালয়ে কতখানি স্কলারশিপ দেওয়া আছে। যেহেতু আপনি শিক্ষকতা পেশায় আছেন, এই শিক্ষক কোটায় যে স্কলারশিপের কথা আমরা শুনে থাকি, এটা নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত শুনতে চাই। শিক্ষক কোটায় হলো কি, ওখানে আপনার ভেরি ইম্পর্টেন্ট যে প্রফেসরদের যদি লেখে কেউ, ওদের নিজস্ব ফান্ডিং থাকে, ওরা কিন্তু ইউনিভার্সিটি থেকে কোনো কিছু টাকা নিতে পারবে না। আচ্ছা, প্রফেসরদের নিজস্ব ফান্ডিং থাকে, ওই ফান্ডিং থেকে একটা টাকা, একটা গ্র্যাড স্টুডেন্ট বা দুটো গ্র্যাড স্টুডেন্ট হোয়াট এভার, ইট ডিপেন্ডস অন তার অ্যামাউন্ট অফ মানি, ওটার মধ্যে দিয়ে ধরেন $30,000 একে দিবে, জাহিদকে দিবে বা জায়েদকে দিবে, হ্যাঁ, এইভাবে ইয়ে করে। তো এই ধরনের প্রসেসের জন্য একজন দুজন স্টুডেন্ট আমি ইয়ে করতে পারি, বা অন্য অন্য প্রফেসর যারা আছে ওরাও করতে পারে। আবার আমরা পোস্ট ডক্টরাল হিসাবেও হায়ার করি, ওটা রিসার্চের জন্য। ওটা কিন্তু ইয়ে না যে ওরা পড়বে না, ওটা হলো ওরা এসে রিসার্চ করবে। এগুলো ডিপেন্ড করে ফান্ডিং এর উপর। এটার কোনটা আসলে সহজতর পদ্ধতি? সহজতর পদ্ধতি এটা আমি বলেছি যে স্কলারশিপের জন্য প্রফেসরকে লিখলে সবচেয়ে সুবিধা, কারণ তারা বুঝে যে সে খুব ইন্টারেস্টেড এই বিষয়ের উপর, তার পাবলিকেশন আছে, ওরা ইজিলি ইয়ে করে দেয়, এত টাকার মধ্যে তোমাকে দেওয়া হবে বা এটা। আর ইউনিভার্সিটি যেটা হলে ওখানে গিয়ে তাকে ভালো রেজাল্ট করে স্কলারশিপটা নিতে হয়।